হাসতে হাসতে গিয়ে নাইম শেখ যার সাথে কথা বলতে বলতে গিয়ে জড়িয়ে ধরেছেন তিনি কে চিনতে হয়তো এতক্ষণে পেরেছেন তিনি আর কেউ না আরাফাত সানি। 2014 থেকে 2016 সাল পর্যন্ত এই বোলার ছিলেন বাংলাদেশ দলের রেগুলার প্লেয়ার, বিশেষ করে ওডিআই ক্রিকেটে। কিন্তু আরাফাত সানি এখন খানিকটা লোকচক্ষুর আড়ালে মাঠে ফিরেছেন দুর্দান্ত ঢাকার হয়ে। খেলবেন নাইম শেখদের সাথে, যে ঢাকাকে ধরা হচ্ছে কাগজে কলমে কিছুটা পিছিয়ে পড়া দল, সেই ঢাকার জার্সিতে খেলবেন আরাফাত সানির মতো ট্যালেন্টেড বোলাররা। একই দলের হয়ে খেলবেন নাইম শেখ। ঢাকার বোলিং ডেপথ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ব্যাটিং গভীরতা বাড়াতে হলে নাইমদেরকেই এগিয়ে আসতে হবে, আর সেই চেষ্টাও করে যাচ্ছেন নাইম। মিরপুরের একাডেমি মাঠে আজ করলেন নো লুক শট প্র্যাকটিস। টানা অনেকক্ষণ একই অনুশীলন চালিয়ে গেছেন নাইম। জাতীয় দল থেকে নাইম যতটা দূরে আছেন, এই ঢাকার হয়ে পারফর্ম করে ঠিক ততটাই কাছে চলে আসতে পারেন। এমনকি নাইম শেখের কোচ খালেদ মাহমুদ সুজনও বলেছেন, চাপহীন ক্রিকেট খেলার সর্বোচ্চ সুবিধা তিনি দেবেন তার শিষ্যদের। সেই সুবিধাটুকুন যদি কাজে লাগাতে পারেন নাইম, তাহলে এই বিপিএলটা তার জন্য দলে ফেরার পারফেক্ট ডোর হতে পারে। এমনকি এখনও নাইম নির্বাচকদের রাডারে আছেন। নির্বাচকরা নাইম শেখের উপর যথেষ্ট বিশ্বাস করেন। সেই বিশ্বাসের দামটা যদি নাইম দিতে পারেন, তাহলে দল তার থেকে দারুণ একটা সুবিধা পেতে পারে। নাইম শেখ, আরাফাত সানি, তাসকিন আহমেদদের মাঠের নেতা হবেন কে, এই প্রশ্ন সবার মনেই। কিন্তু ওপেন সিক্রেট হলো, দলটিকে নেতৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন সৈকত। নাইম শেখের মতো জাতীয় দল থেকে বেশ দূরে আছেন মোসাদ্দেক, কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার কদর থাকে সব সময়। তাই রাজধানীর এই দলটার অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হতে পারে সৈকতের কাঁধে। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করা সৈকতের জন্যও এই আসরটা হতে পারে বিগ অ্যাসেট জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য। বিশেষ করে টি-20 ক্রিকেটে সৈকত বেশ ইফেক্টিভ অলরাউন্ডার, তার বোলিং সুবিধাটাও নিতে পারে দল। শেষ দিকে দ্রুত রান তোলার ক্যাপাবিলিটি আছে সৈকতের। ঢাকার অধিনায়ক হয়ে যেমন দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে, তেমনি নিজের পছন্দ মতো খেলার সুযোগও তৈরি হবে। তাই বিপিএলে সৈকতের পারফর্ম করাটাই হবে প্রধান কাজ, আর নিজের পাশাপাশি দলকেও পারফর্ম করিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে নিতে হবে। এসব ঠিকঠাক করতে পারলে সৈকতের জন্য জাতীয় দলের দরজা এখনও খোলা বোধ করি। আবু নাইম, স্পোর্টস টাইমস।